নমস্কার, ওয়েলকাম ব্যাক টু প্রবাসী বঙ্গ সন্তানের আরেকটি নতুন ব্লগে। কিন্তু আজকের ব্লগটা একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর। গুরুত্বপূর্ণ টপিকটা হলো আমরা জানি মার্চের 30 তারিখ লাস্ট মান্থে আমাদের 2026 ট্রান্সজেন্ডার অ্যামেন্ডমেন্ট বিল has been published and that is also signed by our president. সো এইটা নিয়ে যারা এই বিলটার সম্বন্ধে জানেন না তাদের প্রথমে একটু বলি। এই বিলটাতে বলা হচ্ছে যে দে আর ট্রাইং টু সেভ দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি। কীভাবে করছে ওরা? সেটা নাকি হচ্ছে আপনি যদি আপনাকে ট্রান্সজেন্ডার হিসেবে বলে থাকেন বা আপনি সমাজের কাছে নিজেকে বলতে চাইছেন যে আপনি একজন ট্রান্সজেন্ডার। সো তার আগেও বলি ট্রান্সজেন্ডার মানেটা কি। ট্রান্সজেন্ডার মানে হচ্ছে আপনি যদি জন্মগতভাবে ছেলে হিসেবে জন্মগ্রহণ করেন, বাট আপনি ভেতর থেকে মেয়ে অনুভব করেন এবং তার কিছুদিন আপনি বড় হওয়ার পর বা আপনার ছোট বয়সেই আপনি আপনার জেন্ডারের চেঞ্জ করিয়ে বা সেক্স চেঞ্জ করিয়ে আপনি সেটাকে মেয়ে মানে মেডিকেল প্রসেসের মধ্যে গিয়ে আপনি মেয়ে হয়েছেন। তো আপনি জন্মগতভাবে ছেলে, কিন্তু আফটার মেডিকেল ট্রান্সফরমেশন ইউ বিকেম দ্য ফিমেল, দ্যাটস কল দ্য ট্রান্স ওমেন। কারণ আপনি ছেলে থেকে মেয়ে হলেন। আর আপনি যদি মেয়ে থেকে ছেলে হন, সেম প্রসেস, মেডিকেল প্রসেস, তাকে বলা হয় ট্রান্স ম্যান। তো এই কমিউনিটিটাকে আমাদের গভর্নমেন্ট মানে পাস করালেন যে কেউ এটাকে নিজে থেকে, যেমন আমাদের আগে হতো, আপনি যদি নিজে থেকে ক্লেম করেন তাহলেই আপনি একজন ট্রান্সজেন্ডার হিসেবে আপনাকে সম্মানে সমাজে গণ্য করা হবে। কিন্তু সেই বিল এখন বলল না, এইটা আর করা যাবে না। ইউ হ্যাভ টু গো থ্রু সাম মেডিকেল চেক আপ প্রসেস অ্যান্ড দেয়ার শুড বি এ মেডিকেল বোর্ড। ওই বোর্ডটাতে যারা থাকবেন তারা আপনাকে সার্টিফাই করবেন যে আপনি একজন ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন, আপনি কোনটা। কিন্তু এই যে নতুন বিল, এটা হচ্ছে প্রথমত আমাদের সংবিধানের বিরোধিতা করে। কারণ আমাদের সংবিধান যদি আপনি ঘেঁটে দেখেন, আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19A and Article 21, they are telling, Article 14 is talking about equality. Article 14 বলছে, মানে 14 নম্বর যে আর্টিকেল, ওটা বলছে যে সমাজে সবাই সমান, আপনি ইকুয়ালিটি, দে আর টকিং অ্যাবাউট ইকুয়ালিটি। জাতি, ধর্ম, বর্ণ, ইভেন আপনার জেন্ডার বা সেক্স নির্বিশেষে আপনারা সবাই সমান। আর্টিকেল 15 ইজ টেলিং the way you want to show yourself, you can. Nobody will ask you, like, basically about your gender or sex. People can't discriminate you based on your sexual orientation. People can't. The way you want to show yourself, you can show. That is called 15. 16 is you can have whatever dress and everything you want to wear, you can wear. 19 is talking about the way you want to show yourself. So everything is talking about equality. There should not be any discrimination, and whatever you want to show yourself to the society, you can do it. আপনি যেটা করতে চাইছেন আপনি সেটাই করতে পারেন, আপনি নিজেকে ক্লেম করতে পারেন, নোবডি উইল কোয়েশ্চেন। সব থেকে বড় কথা, 2014 সালের যে নালসা জাজমেন্ট, যে হুইচ ওয়াজ দ্য হিস্টোরিক মোমেন্ট ফর ইন্ডিয়া, তাই না? মানে আপনাদের পুরো ওয়ার্ল্ডে প্রথম ইন্ডিয়া রেকগনাইজ করেছিল ট্রান্সজেন্ডারদের, সেটারও এগেনস্টে চলে যাচ্ছে। দ্যাট মিনস দিস, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেন্ড ওয়েন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড ডিউরিং দিস গভর্নমেন্ট, রাইট? ডিউরিং দিস রুলিং পার্টি গভর্নমেন্ট. So what does it mean? That means that was fake. You just try to do something at that time, or by doing these things you are trying to hide another societal problems. You don't want to talk about the other problem, like আমাদের সমাজে অনেক রকমের প্রবলেম আছে, হয়তো সেগুলোকেই আপনারা আড়াল করার জন্য এই ধরনের একটা বিল আপনাদের আনার জরুরি ছিল, যেটাকে আপনারা পুরো মানুষের মস্তিষ্ক, তাদের দেয়ার থিঙ্কিং, চিন্তা ভাবনাকে আপনারা ডাইভার্ট করার চেষ্টা করছেন, আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাই না? সো একটু ভেবে দেখুন,
আমি তো এটা বুঝতে পারছি না একজন মানুষের তার দুটো পায়ের মাঝে কি আছে এইটা দেখার জন্য হঠাৎ সরকারের এত কিউরিওসিটি কেন হলো, এত উৎসাহ কেন জাগলো? তারা কি আপনার পয়সায় খাচ্ছিল বা তারা হচ্ছে আপনাকে টাকা মাংছিল? এটা একদম ইনহিউম্যান বিল। কারণ কাউকে যদি তার জেন্ডার বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে সেক্সুয়ালি হুইচ সেক্স অর জেন্ডার হি ইজ বিলং অর হি ইজ বিলঙ্গিং, এটা যদি প্রুভ করার জন্য কিছুজন মেডিকেল বোর্ডের সামনে গিয়ে উলঙ্গ হতে হয়, এর থেকে বড় লজ্জার আর কিছু নেই। আর এখন হয়তো আমাদের সোসাইটি বলতে পারে, তো ওয়াই ইউ আর স্পিকিং সো, ইউ আর নট এ ট্রান্স ম্যান অর ট্রান্স ওমেন। এটাও সত্যি কথা, আমি ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন নয়, আমি জন্মগতভাবে ছেলে, অ্যান্ড by birth I am a male. That's true, very true, and I claim that. But কাল যদি আমাকে প্রুভ করতে হয়, প্রুভ ইউর সেলফ ইউ আর এ মেল, কাল যদি আমাকে প্রুভ করতে হয় যে তুমি প্রুভ করো তুমি ছেলে, how I should do it? You give me the answer how I should do it, or there should be some responsibility I should do, then I will be proven by the medical board like I am a boy. You tell me that rules and regulation, what criteria I should fulfill, then I will be a man. Or আমি যদি বলি একজন মেয়েকে, মানে আমার কোনো বন্ধু বা বান্ধবী যারা আছে তাদেরকে যদি কোনো গভর্নমেন্ট কাল বলে প্রুভ ইউর সেলফ ইউ আর এ ওমেন অর ইউ আর এ গার্ল, দিস ইজ ডিসগাস্টিং, ইজ নট ইট? কারণ যারা বিলটা হয়তো পাস করেছেন, দে হ্যাভেন্ট বিন টু দ্যাট কাইন্ড অফ ইউনিভার্সিটি অর বিগ প্লেসেস, অর ওনারা ভাবেন হয়তো যারা এইটা নিয়ে প্রোটেস্ট করছে দে আর নট এডুকেটেড। এটা এমন নয়, ওনারা ডক্টর, দে ডিড সাম পিএইচডি অ্যান্ড দে হ্যাভ লট অফ নলেজ নট অ্যাবাউট ইন্ডিয়া, আউটসাইড অফ ইন্ডিয়া অলসো। মানে এটা বুঝতে পারছেন না যে সমাজে আরও বেশি করে রেপ, আরও বেশি করে ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলো আরও বেড়ে যাবে যখন আমাদের আমি তো অন্য কোনো স্টেটের কথা বলতে পারবো না, বাট হোয়ার আই হ্যাভ স্টাডিড, মানে আমার ছোটোবেলার যে স্কুল বা হাই স্কুল বা কলেজ, ওখানে যদি যান আপনার বন্ধুরা জানেন, দে ট্রাই টু পুল ডাউন ইউর প্যান্টস অ্যান্ড ট্রাই টু চেক হোয়াট ইজ ইনসাইড, দ্যাট ইজ কাইন্ড অফ এ মকিং অ্যান্ড দে টোল it's funny. So by your law you are telling to do this thing more. আপনার এই লয়ের মাধ্যমে আপনি তাদেরকে বলছেন এটা করুন আরও বেশি করে, and that time they will not have any punishment because there is no punishment. Government told openly do it. Government will take the responsibility after humiliation or after the physical assaultation. If the person who has been gone through this situation, if he or she die or somehow they commit suicide, government will take responsibility. Think about from your humanity, from your what is your heart telling, not to do something to come in the public. It's not a good thing. Whatever you are doing, it's complete against human rights. Most importantly, it's complete against human rights. আমি যেগুলো বললাম আপনারা একটু ভেবে দেখুন, কারণ আপনারা যদি না এডুকেটেড হন, দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দেয়ার ইজ লট অফ ব্রাউজার, ওপেন সোর্স, গুগল ইট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। Not you can do anything whatever you want because you have the power to write down anything. Don't do it because the whole world is against it. It's against the human rights. It's against the human rights. Think about it, and now maybe the question will be why I make the video with this mask. Because in our society there are a lot of people, there are a lot of boys and girls, they are wearing masks and they are not coming out. আমাদের সমাজে এমন অনেক মানুষজন আছেন যারা এই ধরনের মুখোশ পরে আছেন এবং they are pretending to be boy, to be male or female, but from inside they feel different. That's why I am making this video with this mask, and why I'm trying to make you guys educated. Please
understand something. Please, if you don't have knowledge, take the knowledge from outside, from your friend or family, but don't be the dumb. And choose your leader, choose your anybody, choose your boss, or choose the influencer in the social media by thinking carefully. Choose your influencer. Who is influencer, who can influence the person by his words. Choose the person like that. Those are knowledgeable, wise, and honest. Thank you. Have a great day.